চলে এই যে ভ্যান চালাতে যাচ্ছিল, ভ্যান থেকে নেমে বলছে যে কি হয়েছে, বাইকে কিছু হয়েছে বলে চলে। আজ সকাল সকাল আমাদের ফ্ল্যাটের একজনের বাইক স্টার্ট নিচ্ছিল না কিছুতেই, তাই আমরা সবাই মিলে ঠেলাঠেলি করে বাইকটা স্টার্ট দেওয়ার খুব চেষ্টা করছিলাম। একবার, দুইবার, তিনবার বাইক কিছুতেই স্টার্ট হচ্ছিল না। অবশেষে বাইকের কিছুই হলো না, কিন্তু আমাদের আস্তে আস্তে হাঁপ ধরা শুরু হয়ে গেল। এমনই সময় হঠাৎ এক উড়ন্ত মেকানিকের আগমন। ভ্যান চালাতে চালাতে আমাদের কষ্ট চোখে পড়তে তিনি ব্রেক কষে ঝাঁপিয়ে পড়লেন। আমরা তো ভাবলাম, আহা, আজ বুঝি আমাদের ভাগ্য যেন সহায়, পেশাদার মোটরসাইকেল মেকানিক স্বয়ং চলে এসেছে। তিনি আমাদের কাছে ধীরে ধীরে এসে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। আমরা তো মনে মনে ভাবলাম, বাহ, আজ আমাদের বাইক এখনই স্টার্ট হয়ে যাবে। তারপর তিনি যা করলেন আমরা সেটা ভাবতেও পারিনি। দেখতে থাকুন। মোটর সাইকেলের মালিককে তিনি বললেন ডবল স্ট্যান্ড করতে। তুমি কোথাকার মিস্ত্রি, মানে কোথায়, তুমি কি আদৌ মিস্ত্রি নাকি তুমি এমনি এটা প্র্যাকটিস করছো? আমার গাড়ি আছে। ও, মানে তোমার নিজস্ব বাইক, তোমার বাইক আছে তাই তো? আচ্ছা, মানে তুমি কোনো মিস্ত্রি না। তারপর তিনি নিজেই বাইকটি ডবল স্ট্যান্ড থেকে নামিয়ে ফেললেন। আসো। তিনি মোটর সাইকেলের মালিককে কনফিডেন্স সহকারে বললেন, ধাক্কা মারো, হ্যাঁ ধাক্কা মারো, এই আসছে আসছে, এখনই হবে বদা। সামনে কি আসছে? সামনে কি আসছে? সামনে। তিনি মোটর বাইকের গিয়ার ফেলতে ভুল করে ফেলেছিলেন, তাই মোটর মালিককে একটু তিনি চোটপাট দেখাচ্ছিলেন। মোটর সাইকেলের মালিককে দিয়ে বাইকটা পুরো পেছনে টেনে নেওয়ালেন। উনার আত্মবিশ্বাসে একটুও কমতি ছিল না, মুখে শুধু একটাই কথা ঘুরছে, স্টার্ট করেই ছাড়বো। ঠেলো 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 ঠেলো। হ্যাঁ, এই তো এই তো, সাবাস সাবাস সাবাস, হবে হবে হবে। মোটর সাইকেলের মালিক তো ঘেমে নেই একাকার কাণ্ড, তবুও স্টার্ট হলো না। কি করবো আমি, কি করবো? মোটর সাইকেলের মালিক ঠেলে ঠেলে এমন হাঁপিয়ে গেছে, মনে হচ্ছে বাইক না, সে নিজেই স্টার্ট নেবে না এখন। তখন ভাবলাম, এখন বুঝি আমার পালা। কিন্তু ভাগ্যিস আমাকে ঠেলতে বলেননি, আমাকে শুধু বলেছে আপনি বসে থাকুন, আমি নিজেই ঠেলছি। আর উনি নিজেই ঠেলতে নামলেন আমাকে নিয়ে। আমার দ্বারাও বাইক স্টার্ট হলো না, কিন্তু উড়ন্ত মেকানিক কিছুতেই হাল ছাড়বে না, একদম ঠিক করেই নিয়েছে। তোমার বাড়ি কোথায়? রথতলা মিলপাড়া 19 নম্বর ওয়ার্ডে। রথতলা মিলপাড়া 19 নম্বর ওয়ার্ড থেকে ভ্যান চালাতে যাচ্ছিল, হঠাৎ আমাদের গাড়ি খারাপ দেখে কি হলো? সাইকেল না হলো। তোমার নাম কি, তোমার নাম কি? সত্যনারায়ণ গোস্বামী। না না না, এই তো হবে হবে, হচ্ছে। মোটর সাইকেলের মালিক তখনও হাঁপাচ্ছে। বাইকটা নিয়ে একবার মোড়ের এই মাথা থেকে ওই মাথা, আবার মোড়ের ওই মাথা থেকে এই মাথা, এইভাবেই চলছিল যুদ্ধ। এই দাদা হচ্ছে ভ্যান চালাতে যাচ্ছিল, এনার বাড়ি রথতলা মিলপাড়া কত নম্বর ওয়ার্ডে? 19 নম্বর ওয়ার্ড। 19 নম্বর ওয়ার্ডে, সত্যনারায়ণ গোস্বামী। এই দাদা হচ্ছে অনেক চেষ্টা করেছে, ঠিক আছে। তুমি কোথায় যাচ্ছিলে ভ্যান নিয়ে? আমি কাজে আসছিলাম। ও, কোথায় যাচ্ছিলে কাজে? এই প্যাসেঞ্জার ভাড়া মারতে। ও, প্যাসেঞ্জার ভাড়া মারতে মারতে হঠাৎ দেখলো যে আমাদের একটা বাইক স্টার্ট হচ্ছে না, তা উনি নিজেই এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। তারপরে অনেক চেষ্টা করা হলো আর কি, হলো না, অবশেষে ব্যর্থ। তোমার নাম হচ্ছে কি? সত্যনারায়ণ গোস্বামী। সত্যনারায়ণ গোস্বামী, রথতলা মিলপাড়া বাড়ি, তাই তো? রথতলা মিলপাড়া বাড়ি 19 নম্বর ওয়ার্ডে। 19 নম্বর ওয়ার্ডে, ঠিক আছে। যাও, তোমার ভ্যানে তো
উনি চিলাচ্ছিল ধরে গেছে আর আবার এই যে ভ্যান চালিয়ে চলে যাবে। টাটা করে দাও, হাই। টাটা। ঠিক আছে, সাবধানে যাও। উনি এইভাবেই আরও মানুষের উপকার করতে থাকুন। ভালো থাকুন।